আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সাথে আছে আমার আলী ভাই, সে জর্ডানি। আলী ভাইয়ের সাথে একটু শয়তানি করুন এখন। আলী, হ্যাঁ, এই ঢাকায় মিরপুর একে যাবি? হ্যাঁ, ঢাকা মিরপুর একে গিদ্দেশ হ্যাঁ, গিদ্দেশ গিদ্দেশ চিনি না। খামসা সে ঢাকা যাবে মিরপুর একে খামসা দিনার খামসা দিনার তা গাড়ি কি উপর দিয়ে যাইব? উপর দিয়া গাড়ি উপর দিয়ে যাইব। আলী, আজকে আমরা দুজন গান গাইব, হ্যাঁ? শোন শোন, হ্যাঁ? হ্যাঁ, সেম সেম, হ্যাঁ? আমি যে তোমার যে দুলালা হালা, আমি কই যে আমি যে তোমার যে গান তো সেম সেম, শোন শোন। আলী গান গাবো, এই শোন। আমি যে তোমার মাফি বলে হালাই কয়ে, মাফি কয়ে, মাফি মাফি মানে না কব না। ক, ভালো করে ক, বাংলা শোন। আমি যে তোমার কত যে দূর হালার করে হালাই খালি কয় মাফি মাফি। আসসালামু আলাইকুম, সবাই অনেকে কমেন্ট করেন, অনেক কিছু বলেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেন যে আমি সৌদি আরব থাকি, আমি সেলুনে কাজ জানি। আসলে এই সমস্ত বিষয় আছে কিনা আমি জানি না এতটা, ঠিক আছে? তো অনেকে জিগান যে আমি কি করি। প্রথমত অবস্থায় আমি আসছিলাম হলো সুপারভাইজার হিসাবে। ওখানে একটু সমস্যা হয়েছিল আর আমি অসুস্থ আছিলাম। তারপরে আমি ওখান থেকে আইসা পড়ছি। আসার পরে এখানে আমি, বাস্তব কথা, এখানে আমি দোকানে থাকি, ঠিক আছে? তা অনেকে অনেক কমেন্ট করেন কোন অফিস ভালো, কোন অফিস কেমনি কি। এখানকার সব অফিসই ভালো। আমি থাকি হলো আম্মান থাকি। অনেকে জিগান আকলান্ডা কীরকম, সাউদান কীরকম, এই অ্যাটাডেক্স কীরকম, মার্কস কোম্পানি কীরকম, তারপরে হইলো অনেক 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 ফ্যাক্টরির নাম কন। আমি প্রায় অফিসই আমি চিনি। জানা মতে সব অফিসই ভালো, কিন্তু কাজের চাপ বেশি, অনেক কাজ, অনেক চাপ বেশি, অনেক মানে যখন কাজ আসে তখন চাপ বেশি। বাংলাদেশের চেয়ে দ্বিগুণ চাপ বেশি। অনেকে বলেন যে এই কীভাবে যাব। তো এখানে সবাই যদি আসেন, সরকারি মাধ্যমে যদি আসেন, তাহলে বয়সেলের সাথে যোগাযোগ করবেন, বয়সেল অফিসের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে পরে আসবেন, ঠিক আছে? বয়সেলের মাধ্যমে আসলে মেয়েদের কোনো টাকা লাগে না, ছেলেদেরও টাকা লাগে না। আর ছেলেদের টাকা লাগে যদি কোনো লোক মানে যদি দান্দাবাজার পালায় পরে কোনো ইয়ে, ঠিক আছে? ছেলে মানুষ মানে কি টাকা ছাড়া আসতেই পারে না। তো এই জন্য বলি, অনেকে অনেক কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিতে পারি না, ঠিক আছে? তার জন্য আমাকে কেউ কিছু বলবেন না। আমি অনেক কাজের চাপে থাকি, অনেক থাকি, ঠিক আছে? মানে ভাবছি যে একটা ভিডিও দিমু। তাই এনে দেওয়া যাইতেছে যে সুযোগ সুবিধা কি জানেন? আপনারা যদি অসুস্থ হন অফিসের মাধ্যমে, ঠিক আছে, তাহলে অফিসের মাধ্যমে সব চিকিৎসা করে। অনেকে বলছেন যে ভিসা কীভাবে, মানে আকামা অফিস থেকে সব কিছু বানিয়ে দেয়। সমস্ত দায়িত্ব আপনি যখন জর্ডানে আসবেন, কোম্পানি বিষয়ে সমস্ত দায়িত্ব কোম্পানি বহন করে, ঠিক আছে? তা আরেকটা জিনিস হলো যে অনেকেই বলেন যে সৌদি আরব থেকে আসা যাবে কিনা, দুবাই থেকে আসা যাবে কিনা, এরকম আমি মানে বলতে পারি না, ঠিক আছে? কেউ যদি আসতে চান তাহলে বয়সেলের মাধ্যমে আসবেন। কেউ যদি বলেন যে ফ্রি বিষয়ে আসবেন, তা ফ্রি বিষয়ে আসলে দেওয়া যাইতেছে কি আপনি আসতে পারবেন। আপনি যদি কেউ ফ্রি বিষয়ে এসে দেওয়া যাইতেছে আপনি বাইরে কাজ করবেন, বাইরে কাজ করতে পারবেন। তা আপনার টাকা লাগবো 7 লাখের মতো, কাছাকাছি 7 লাখের মতোই লাগবো। তা অনেকেই বলেন যে এত টাকা দেয় জর্ডান জামু। আসলে কেউ বুঝেন না, জর্ডান কি সৌদি আরব যায় মানুষে 6-7 লাখ টাকা খরচ করে, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে মাত্র 20 থেকে 30 হাজার টাকা, 40 হাজার টাকা আমি করে। আর জর্ডান তো একটা মানে টুকটাক যদি কামও করে ফ্রি ভিসার লোক যারা, তারাও নিম্নবোধে 1 লাখ টাকা কামাই করে, 70-80 এটা নিচে, ঠিক আছে? এখানকার কাজের সিস্টেম কি, আপনি অন্য জায়গায় কাজ করলে আপনার ঘন্টায় দেয় 1 টাকা 25 পয়সা, বাংলাদেশের পড়ায় 200 টাকার উপরে, কথা বুঝছেন? তা আরও অনেকেই কমেন্ট করেন যে
আপনি কোন জায়গায় থাকেন? আমি আসলে আলতাজমা থাকি আর আমি দোকানে থাকি। আর অনেকেই কমেন্ট করেন যে কিভাবে যাব। আমি তো বললাম যে আসবেন ঢাকা। ঢাকা মানে আপনি ভয়েসেলের মাধ্যমে সবাই আসবেন। মেয়েদের কোনো টাকা লাগে না, ছেলেদেরও লাগে না, কিন্তু ছেলে নিয়োগ মানে বেশি অ্যাকসেপ্ট করে না। ছেলের লোক জর্ডানে আনতেই চায় না। তা আমি কাজের ফাঁকে ভিডিওটা বানাইলাম। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।